Good evening, everyone. It's a pleasure to be here again. এটা আমার থার্ড প্র্যাকটিস সেশন ছিল। আমি আমার বেশটুকু টিমমেটদের সাথে খেলা করলাম, খুব ভালো লাগছে। আমরা আমাদের রিসিভার এবং আমাদের সার্ভারের যে শর্টেজ ছিল ওইটা আমরা এখন আস্তে আস্তে খুঁজে বের করতে পারতেছি এবং আমরা আশাবাদী যে এই শর্টেজগুলো আমরা আস্তে আস্তে মিটাতে পারবো এবং আমরা খুব কম্পিটিটিভ একটা ফাইট দিতে পারবো। আমরা আশাবাদী যে এইভাবে খেলা হবে। উই হোপ ফর দ্য বেস্ট। আনোয়ারের আজকে রিসেপশন আমি আর কি অসাধারণ দেখছি। আনোয়ারের রিসিভ মানে বলতে গেলে নিয়ার টু 100% ছিল। আমরা এখন আনোয়ার এবং খাইরুলের সাথে আমরা একটু এক্সপেরিমেন্ট করতেছি, দেখি কে সবচেয়ে বেশি ইফেক্টিভ রিসিভার হতে পারে। দ্যাট বিং সেড, খাইরুল আমাদের অনেক ভালো একজন সার্ভার। সে লাস্ট প্র্যাকটিস সেশনে সে তার সার্ভিসগুলো অনেক ভালোভাবে ছিল। অলদো ইকবাল এবং সাইফুলের মতো না, কিন্তু একটা কম্পিটিটিভ একটা এজ দেওয়া যাবে। দ্যাট বিং সেড, সব্য আর সুলতান খুবই কনসিস্টেন্ট এফোর্ট দিছে, আর আমার বাকি প্লেয়ার্সরাও আসবেন, তো আমরা একসাথে খুব ভালো একটা ফাইট দিব। থ্যাংক ইউ সো মাচ। আমার অ্যাকচুয়ালি আজকে একটু হয়ে গেছিলাম। আজকে আমি অ্যাকচুয়ালি মনে করছিলাম যে সার্থকের টিম সবচেয়ে স্ট্রং হবে, বাট আজকে সার্থকের পারফরমেন্স আই ডোন্ট নো ওরা 100% দিছে না কিনা, বাট আমরা ওদের প্লেয়িং স্টাইল দিয়ে একটু আমরা গেজ করতে পারছি যে কেমনে কীভাবে কী করা যাবে। আমি কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড যে ওরা 100% দেয়নি, বাট আই থিঙ্ক যে আমরা ওদেরকে একটু ব্লক দিতে পারবো বা আমরা একটু ডিফেন্স করতে পারবো। দ্যাট বিং সেড, গেম টাইমে এভরিওয়ান উইল পুট দেয়ার বেস্ট এফোর্টস, তো তখন আমরা দেখতে পাবো যে কে সবচেয়ে বেশি ভালো করতে পারে। বাট এখন আর কি আমি সার্থকের টিম সবচেয়ে এফেক্টিভ মনে করছিলাম, বাট আই থিঙ্ক ইটস এ ব্যালেন্স ফিল্ড নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজকে আমরা প্র্যাকটিস করলাম টিম অ্যারিস্টো রয়্যালস, এবং আমাদের প্র্যাকটিস দেখে অনেকেই কনফিউজড, অনেকেই ভয় পেয়ে গেল, এবং অনেকের চোখে আমি আসলে ভয় দেখছি। আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো যে আমাদের টিমই এমন একটা টিম, আমাদের রিনাউন্ড সেটার আছে, আমাদের ফ্রন্ট লাইন আছে একটা শক্ত, এবং আমাদের একটা মিডল আছে যে রিসিভার সাকি, এবং আমাদের একটা ভালো সার্ভার আছে। সো আমি এই বাকি তিনটা টিমকে যদি আমি দেখি, আসলে কারোই কোনো না কোনো ল্যাকিংস আছে। হ্যাঁ, আমাদের ল্যাকিংস আছে সেকেন্ড রো, থার্ড রো, বাট আই থিঙ্ক উইল বি এবল টু কোপ আপ উইথ ইট। অ্যান্ড আর এমনি মানে বাকি যা দেখলাম, আসলে মঈন মামার টিম, যেটা মঈন মামার টিমে তো একই ভরসা একজনই, মিস্টার শান্ত। মিস্টার শান্তকে ব্লক দিয়ে দিলে আসলে মানে ওনার টিমে আসলে আমি আর দেখতেছি না সামনে। সেকেন্ড রো, থার্ড রো ভেরি স্ট্রং, ওনার যে কিছু প্লেয়ার নিয়েছেন। তারপরে যদি আমরা যাই টিম রিলেন্টলেসের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো তাদের অ্যাট্যাক। মানে তারা যে পরিমাণ ফ্রন্টলাইন বেস টিম বানাইছে, তো তারা যদি আসলে অ্যাটাকে আসলে 4 জন খেলায়, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর আস। বাট এমন না যে আসলে 4টা খেলায় এই যে ম্যাচ নিয়ে যাবে, প্লেয়ার আমাদেরও আছে। আর আমি যদি ওয়ারিয়ার্সের কথা বলি, আসলে ওয়ারিয়ার্সের কথা বললে চাকরি থাকবে না। সো লেটস নট টক অ্যাবাউট দ্যাট, এই আর কি। সো মামা, আপনার কি মনে হয়? রাকিব ভাই, কি অবস্থা? কি হ্যাঁ, আমি বললাম অ্যাকচুয়ালি হ্যালো শান্তদার কনসিস্টেন্ট স্ম্যাশ এটা হয়েছে। আর আমি জানি না কতটুকু এফোর্ট তোমরা দিলা, বাট আমরা আর কি আমি ইনিশিয়ালি মনে করছিলাম, এটা আমি আগে ইন্টারভিউতে বললাম যে আমি মনে করছিলাম যে তোমাদের অ্যাটাক, তোমাদের যে আতিক আছে আর সাকি আছে, আমরা একটু এখানে খেলে আমি একটু কনফিডেন্স পাইছি, এদেরকে ফেস করে একটু কনফিডেন্স পাইছি, কারণ এই কম্বিনেশনটা খুবই ডেডলি একটা কম্বিনেশন। তো এখন ওদের অবভিয়াসলি প্র্যাকটিস সেশন আমরা খুবই হালকাভাবে খেলছি, যেটা আমি আগেও বললাম যে ইটস এভরিওয়ানস গেম, ইটস এভরি ম্যানস গেম ইন দ্য টুর্নামেন্ট, কারণ সবাই আর কি আমরা আমাদের 100% দিব। বাট দ্যাট বিং সেড, সার্থক, তোমার টিম এক্সেলেন্ট। আপনার মঈন ভাই আপনার অ্যাটাক, শান্তদা আপনাদের অ্যাটাক অলদো একজন আছে, বাট আপনাদের সেটিং হলো খুবই ভালো, আপনারা ওই অ্যাটাকটাকে খুব ভালোভাবে অ্যাডভান্টেজ নিতে পারেন। তো ওইটাও আর কি খুব আপনাদের একটা বড় একটা অ্যাডভান্টেজ। Yeah, I think it's every man's game, and I wish everyone the best. Come on. আমি আসলে খেলা হারজিত থাকবে, আমার টিমটা প্রতিবারই
ভালো করতে করতে শেষ পর্যন্ত খারাপ করে ফেলায়। ঠিক আসলে আছে। এক প্লেয়ার বেস টিম বানালে যা হয় আর কি, যে সবাই তো আর রোনাল্ডো না। বাট তারপরও আমাদের টিমের আসলে মোসাদ্দেক আসার পরে আমার দেখতে হবে মোসাদ্দেকের সাথে আমার কম্বিনেশনটা কতটুকু যায়। আমাদের মিডলটা একটু মানে নেটের মিডলে আমাদের একটা ইয়ে আছে, বাট মোসাদ্দেকের সাথে আমাদের যে কম্বিনেশনটা, আমার যদি মোসাদ্দেকের সাথে ক্লিক করে কম্বিনেশন হয় তাহলে শান্ত মানে এভরি সার্ভিসে এভরি কাউন্টারে বল পাবে। আর যদি মোসাদ্দেকের সাথে আমার ক্লিক না করে তাহলে শান্তর বল পেতে অনেক কষ্ট হবে। সো আই এম ওয়েটিং যে মোসাদ্দেকের সাথে আমার সিনক্রোনাইজ হলে আমি মোর অ্যান্ড মোর এটাকে যেতে পারবো, বলতে পারবো। এটাই আমাদের একটা সবচেয়ে বড় সুবিধা। কিন্তু সবচেয়ে বড় দুর্বলতা, নেটে আমাদের ব্লক দেওয়ার জন্য। শান্ত ব্লক দিতে কাউরে উঠে না, আমিও উঠি না, আমার সামনে যে আসার আছে সে তো উঠতেই পারে না। সো তোমরা ফাঁকা নেট পাবা, এইটা হলো সবচেয়ে প্লাস পয়েন্ট। আর আসলে আমি একটা জিনিস বলে শেষ করতে চাই, সেটা হলো যে এখানে আসলে সবারই ফেয়ার চান্সেস আছে। আমরা যেভাবে টিম বানাইছি এমন হয় না যে একটা টিম একদম মানে গিয়ে একদম সবাই উড়াই দিবে। সো এভরিবাডি গট ফেয়ার চান্সেস। যার যেসব স্ট্রেংথ আছে সেগুলো কাজে লাগাইতে হবে, এবং যার যেসব উইকনেসেস আছে সেগুলো আর কি আপনার মানে যদি এই সময়ের মধ্যে যদি তারা কোপ আপ করতে পারে, উই হ্যাভ আ ডিসেন্ট টাইম টু প্র্যাকটিস। যেহেতু টুর্নামেন্ট আমরা একটু পিছিয়েছি, আগে ছিল 11-12, তো এখন এটা 12 তারিখে হবে এবং 18 তারিখে হবে বা 17 তারিখে হবে। সো এতে আসলে টিমগুলো একটা সেট যদি খেলে ফেলে তো তারা বুঝতে পারবে যে আসলে ইমপ্রুভমেন্টের জায়গা কই, এটা কই। তো আমি আশা করি যে ভালো টুর্নামেন্ট হবে, বাট দিন শেষে কাপটা অ্যারিস্টো রয়্যালসের কাছে আসলে বেশি ভালো লাগবে। আমি যেটা মনে করি পার্সোনালি, ওয়ার দ্য চ্যাম্পিয়ন। তো ইনশাল্লাহ আমরা কাপটা এবার রেখে দিই। থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, আমি মাহফুজ, ডিমোইন থেকে এসেছি এবং আমি আইএসইউ এলামোনাই। এই ভলিবল টুর্নামেন্টে আমার এই ফার্স্ট অংশগ্রহণ, এবং আমি খুব এক্সাইটেড এবং এনকারেজড। ছোটো ভাইদের সাথে খেলার সুযোগ পেয়েছি এবং আশা করি যতটুকু এফোর্ট দেওয়ার এফোর্ট দিব, এবং বুঝতেই পারছেন এই বুড়া বয়সে দেখা যাক আর কি আমার যতটুকু শরীর দিয়ে চলে আর কি এফোর্ট দেবো, এবং আশা করি একটা ভালো টুর্নামেন্ট হবে এবং এটার জন্য শুভকামনা রইল। এবং যারা অর্গানাইজার, অবশ্যই অর্গানাইজার যারা আছে তাদের জন্য সাধুবাদ থাকলো। ওকে, বাই।